আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন হলো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%। 3 নম্বরে আছে, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অ্যানিমোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। 5 নম্বরে আছে, তুলা চাষ ভালো হয় কালো মাটিতে। 6 নম্বর প্রশ্ন হলো, নবীন পল্লীর আরেক নাম খাদার। 7 নম্বরে আছে, শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। 8 নম্বর প্রশ্ন হলো, আম গাছ কি জাতীয় অরণ্যের উদ্ভিদ? এর উত্তর হবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের। 9 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, একটি অভয়ারণ্যের উদাহরণ হলো পশ্চিমবঙ্গের জলদাপাড়া। 10 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। 11 নম্বরে আছে, শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রশ্ন হলো, লু দেখা যায় গ্রীষ্মকালে। এটি শুদ্ধ হবে। 12 নম্বরে আছে, শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। প্রশ্ন হলো, সংরক্ষিত অরণ্যের শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ। এটি শুদ্ধ হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 8টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে ভিনসন ম্যাসিভ। এর উচ্চতা হলো 4892 মিটার। দ্বিতীয় প্রশ্ন হলো, আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এর উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। 3 নম্বরে আছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? এর উত্তর হবে মেঘালয়ের মৌসিনরাম। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের মরুভূমির নাম লেখো। এর উত্তর হবে থর মরুভূমি। 5 নম্বরে আছে, ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায়? এর উত্তর হবে ভারতের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে দেখা যায়। এছাড়া গোদাবরী মহানদী, কৃষ্ণা, কাবেরী বদ্বীপ ও সংলগ্ন উপকূলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। 6 নম্বরে আছে, ফণী মনসা কি ধরনের উদ্ভিদ? এর উত্তর হবে মরু উদ্ভিদ। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। 7 নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়? এর উত্তর হবে সিনকোনা গাছ থেকে। 8 নম্বরে আছে, রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়? এর উত্তর হবে সর্পগন্ধা গাছ থেকে। 9 নম্বরে আছে, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? এর উত্তর হবে ওশিয়ানিয়া। 10 নম্বরে আছে, কোন অসুখ সারাতে তুলসী পাতা খাওয়া হয়? এর উত্তর হবে সর্দি কাশি সারাতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, ইনসোলেশন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা কাকে বলে? 4 নম্বরে আছে, ল্যাটারাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়?
তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কোন সময়ে আন্টার্কটিকা অভিযান করেন এবং কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আন্টার্কটিকায় বিশ্ব উষ্ণায়নের কি প্রভাব দেখা যায়? তিন নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। চার নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন? উদাহরণ সহযোগে লেখো। পাঁচ নম্বরে আছে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন? তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির বর্ণনামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও যে কোনো 3টি স্তরের বৈশিষ্ট্য লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, জলচক্র পদ্ধতিটি বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন কি? পরিবেশের ওপর এর প্রভাব লেখো। আজকের প্রশ্ন থাকলো তোমাদের কাছে, সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? অপশন এ মঙ্গল, অপশন বি শুক্র, অপশন সি নেপচুন, অপশন ডি পৃথিবী। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে লিখে জানিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।